আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের ইতিমধ্যে প্রাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে এবং তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমাকে বেশ কয়েকজন কমেন্টে জানিয়েছ যে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা দেওয়ার প্রথম পত্র যে সাজেশনটা রয়েছে সেটা দেওয়ার জন্য। তো আমি অলরেডি তৈরি করে ফেলেছি তোমাদের দাখিল দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার বলতে পারো ফাইনাল সাজেশন, অর্থাৎ আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিব সেই সাজেশনটা যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং সেই অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। এবং আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা ভালো করে তোমাদের দেখতে হবে, তা না হলে তোমরা ভালো করে কিছু বুঝতে পারবে না। ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখতে পারো, কিন্তু সবটা যে ভিডিওটা দেখো না কেন সেটা মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। 10টা ভিডিও দেখলে কোনো লাভ নেই, যদি দেখার মতো একটা দেখো তাহলেই তোমাদের লাভ হবে, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার যে সাজেশনটা রয়েছে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখো সিন প্যাসেজ, তোমাদের পরীক্ষায় একটা সিন প্যাসেজ থাকবে। সেই সিন প্যাসেজ থেকে তোমাদের কিন্তু ভাইয়া পরীক্ষায় নাম্বার থাকবে, কিন্তু এমসিকিউ থাকবে, অর্থাৎ সিন প্যাসেজ থেকে এমসিকিউ থাকে 7টা এবং তোমাদের শর্ট প্রশ্ন থাকবে 5টা, সেখান থেকে 10 নাম্বার, 7, 17 এবং 5, 18, 19, 20, 21, 22। অর্থাৎ যে সিন প্যাসেজটা থাকে তোমাদের এই বইটা যে আছে, এই বইটা থেকে একটা সিন প্যাসেজ থাকে, সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় পাও ভাইয়া 22 নাম্বার তোমাদের পরীক্ষায় থাকে, 22 নাম্বার থাকে। তো এই 22টা নাম্বারে যে 22টা নাম্বার পেতে হলে তোমাকে এই সিন প্যাসেজগুলো পড়তে হবে 5টা, আমি এখানে দিয়েছি মাত্র। দেখো এই 5টা সিন প্যাসেজ যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে কমন আসবে। তো দেখো আমি সিন প্যাসেজগুলো যেটি দিয়েছি। 1 নম্বরে দিয়েছি দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার, ঠিক আছে? 1 নম্বরে দিয়েছি দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার, অর্থাৎ মেহেরজানের যে একটা গল্প তোমাদের বইয়ে রয়েছে ইংলিশ, এটা দেখবা। তারপরে দিয়েছি 2 নম্বরে লাভ ফর হিউম্যানিটি, মাদার তেরেসার যে গল্পটা রয়েছে সেটা। তো 3 নম্বরে দিয়েছি মে ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? এই দুইটাতে একটা বা দুইটা শিখে নিবা তাহলে ভালো হবে। মে ডে বা দিয়েছি আমি ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস। তারপরে দিয়েছি দেখো 4 নম্বরে দ্য 7 গম্বুজ মস্কো, ঠিক আছে? 4 নম্বরে দিয়ে চর্চা যে আমাদের ঐতিহ্যবাহী 7 গম্বুজ মসজিদ রয়েছে বাগেরহাটের, সে মসজিদের যে গল্পটা আছে তোমাদের বইয়ে সেটা। তো 5 নম্বরে দিয়েছে দেখো দ্য ফেরি বোট, অর্থাৎ তোমাদের সম্ভবত এটা পঞ্চম অধ্যায়ের শুরুতে যে আছে ফেরি বোট, অর্থাৎ যে নদী ক্রস করে ছোট বোটের মাধ্যমে একটা গল্প, একটা ছেলে সে ক্লাসে বলছিল সকলের সামনে, ম্যাডামের সামনে, এই গল্পটা আর কি। তো আমি দেখো খুবই সংক্ষিপ্ত আকার এখানে 5টা দিয়েছি। তোমরা সারা বাংলাদেশ থেকে যেহেতু এখানে ভিডিও দেখো, তোমাদের প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে হোক না কেন বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এই 5টার ভিতরে থাকার কথা, এর বাহির থেকে আসবে না, আশা করি এখান থেকে থাকবে, ঠিক আছে? তো তোমাদের সাথে সিন নিয়ে আলোচনা হয়ে গেল। তো তারপরে দেখো তোমাদের পরীক্ষায় সিন থেকে থাকবে কিন্তু 22 নাম্বার, আমি আগে লিখেছি 22 নাম্বার থাকবে সিন থেকে। তো তারপরে চলে যায় আনসিন, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু ভাইয়া আনসিন, ঠিক আছে? তো আনসিনের ক্ষেত্রে যেটা তোমাদের করতে হবে, আমি আনসিনও এখানে মাত্র 5টা দিয়েছি, আনসিন মাত্র এখানে 5টা দিয়েছি, অর্থাৎ আনসিন থেকে তোমাদের পরীক্ষায় যে নাম্বারটা থাকবে সেটা হলো বিশাল একটা নাম্বার, 28 নাম্বার থাকবে তোমাদের আনসিন থেকে। অর্থাৎ তোমরা সিন থেকে পাচ্ছিলে কিন্তু 22 নাম্বার এবং আনসিন থেকে পাবে 28 নাম্বার। তো আনসিন কিন্তু তোমাদের যে এই পাঠ্য বইটা রয়েছে, এই পাঠ্য বইয়ে কিন্তু আনসিনটা পাবে না। আনসিনটা তোমাদেরকে তৈরি করে দেওয়া হয় বিভিন্ন গাইড দিয়ে, তোমরা খুঁজলে অবশ্য পাবে। মূলত এটা দিয়ে তোমাকে যাচাই করা হয় তুমি কতটুকু ইংলিশ বোঝো কিনা। তো আনসিন যেগুলো তোমরা পারবে তেমন আনসিনই দিবে, নবম দশম শ্রেণীর উপযুক্ত কিন্তু আনসিনগুলো এখানে দেয়। তো দেখো আমি এখানে আনসিনগুলো দিয়েছি 5টা ইনশাল্লাহ। এই 5টা খুবই ইম্পর্ট্যান্ট, যে 5টা রয়েছে সে 5টা এখানে দিয়েছি। তো 1 নম্বরে দিয়েছি এখানে হুমায়ুন আহমেদ, 1 নম্বরে দিয়েছি আমি হুমায়ুন আহমেদ। 2 নম্বরে দিয়েছি জহির রায়হান। 3 নম্বরে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বরে দিয়েছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা, ঠিক আছে? যেহেতু আমরা মাদ্রাসায় দাখিল, মাদ্রাসায় স্টুডেন্ট।
আর এটা কিন্তু বর্তমান যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিয়েছিল তোমাদের বড় ভাই বোনেরা, তারা কিন্তু তাদের আনসিনে এটা এসেছিল, তাদেরকেও আমি এটা সাজেস্ট করছিলাম, তাদের কিন্তু কমন এসেছে। তো 5 নম্বরে দেখো, 5 নম্বরে দিয়েছি ইন্টারপোল ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ, অর্থাৎ ইন্টারপোল নিয়ে যেটা রয়েছে আনসিন সেটা আমি দিয়েছি, অর্থাৎ যে আন্তর্জাতিক তোমার অপরাধ, যে যারা অপরাধী তাদেরকে আন্তর্জাতিকভাবে যেটার মাধ্যমে ধরে সেটাকে বলা হয় ইন্টারপোল, সারা পৃথিবীব্যাপী এটা চলে, ঠিক আছে, এটা বিশ্বব্যাপী। তো দেখো এখানে 28 নম্বর, তো 28 নম্বর তোমরা কীভাবে পাবে একটু বলে রাখি। তোমরা এখান থেকে একটা সামারি থাকবে, সামারিতে পাবে 10 নাম্বার, এবং একটা টেবল থাকবে, ঠিক আছে, একটা টেবল থাকবে, এমন একটা টেবল থাকবে, টেবল থেকে তোমরা পাবে আরও 8 নাম্বার, ঠিক আছে। তো টেবিল থেকে 8 মুঠ হচ্ছে কত নাম্বার? 18 নাম্বার, ঠিক আছে। এবং আরও তোমাদের থাকবে 10 নাম্বার, তোমার 10 নাম্বার থাকবে, এছাড়া মোট কিন্তু 28 নাম্বার তোমরা আনসিন থেকে পাচ্ছ। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে যে কি প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে, তো সে কারণে তোমাদের ফোকাস রাখতে হবে এই 5টা থেকে। এই 5টা আনসিন যদি তুমি ভালো করে বুঝো, আর যেহেতু তোমরা 10ম শ্রেণীতে পড়ো, অবশ্যই 9ম শ্রেণীতে পরীক্ষা দিয়েছো, তোমরা এই সম্পর্কে ধারণা আছে, তোমরা কিন্তু 28 নাম্বার এই আনসিন থেকে পাবে পরীক্ষায়। 100 নাম্বারের মধ্যে 28 নাম্বার পাবে আনসিন এখান থেকে। এবং যে আমি তোমাদেরকে সিনটা দিয়েছি, এখানে 100 নাম্বারের মধ্যে মোট পাবে কিন্তু 22 নাম্বার। তো দেখো 28 আর 22 দেখো কত হচ্ছে, 28 22, ঠিক আছে। তো দেখো 0, তোমার এখানে 0 হচ্ছে 40, 50 নাম্বার। তো দেখো তোমরা কিন্তু এখান থেকে প্রায় 50 নাম্বার পাচ্ছ, অর্থাৎ তোমাদের এখান থেকে 50 নাম্বার পেয়ে গেছো। এখন শুধু তোমাদেরকে রিটার্ন দেখাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো সকলে, না বুঝতে কমেন্টে জানাবা। তারপরে দেখো আমি তোমাদের জন্য প্যারাগ্রাফ রেখেছি, প্যারাগ্রাফ খুবই সংক্ষিপ্ত আকারে, মাত্র 5টা দিয়েছি এখানে। প্যারাগ্রাফগুলো দেখো একবার লক্ষ্য করে ভালো করে, প্যারাগ্রাফটা যে আমি এখানে দিয়েছি, প্যারাগ্রাফে কিন্তু তোমাদের পরীক্ষায় 10 নাম্বার থাকবে, ভালো করে বুঝবা। প্যারাগ্রাফে তোমাদের পরীক্ষায় 10 নাম্বার থাকে, ঠিক আছে। আর প্যারাগ্রাফটা আসবে তোমাদের পরীক্ষাতে 8 নঙে তোমাদের প্যারাগ্রাফ থাকে, 8 নঙে। তো 1 নাম্বার দিয়েছে আমি ইন্টারনেট, 2 নাম্বারে দিয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা নিউজ পেপার, তুমি যেটাই বলো না কেন। 3 নাম্বারে দিয়েছি ট্রিপ্লান্টেশন, 4 নাম্বারে দিয়েছি আওয়ার স্কুল লাইব্রেরি, 5 নাম্বার দিয়েছি এনভায়রনমেন্ট পলিউশন, 6 নাম্বারে দিয়েছি আর্লি রাইজিং। অর্থাৎ এই 6টা যে ভালো করে পড়বে, ইনশাল্লাহ আমি লিখে দিতে পারি এখান থেকে কিন্তু তোমাদের কমন থাকবেই থাকবে, কমন থাকবে। এই যে আমি লিখে দিলাম কমন থাকবেই। যে তোমরা যদি চিন্তা করো না আমি আরও কয়েকটা ভিডিও দেখবো ইউটিউবে সাজেশন, আরও কোন স্যারে কী দিয়েছে বা কোন ভাইয়া কী দিয়েছে, আমি বলি এভাবে বললে কিন্তু কখনই হবে না। তোমরা শুধু ভিডিও দেখে যাবে, তোমাদের পড়াই হবে না। আমি বলবো, তোমাদের সাজেস্ট করবো, আমার ভিডিওটা দেখার পর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে এগুলোর পড়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, এগুলোই পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে, ঠিক আছে। তো আশা করি প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো। তো তারপরে দেখো প্যারাগ্রাফের পরে তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু ভাইয়া স্টোরি, ঠিক আছে। তো স্টোরি তোমাদের পরীক্ষায় থাকে 9 নাম্বারে, 9 নঙে থাকে, এবং এই স্টোরি থেকে তোমরা পরীক্ষায় পাবে কিন্তু 10 নাম্বার। তো স্টোরি দেখো আমি তোমাদেরকে এখানে 5টা সাজেস্ট করেছি, এই 5টা থেকে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় থাকবে। তো স্টোরি 1 নম্বরে দিয়েছি শেখ সাদি, 2 নাম্বার দিয়েছি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, ঠিক আছে। 3 নাম্বারে দিয়েছি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 4 নাম্বারে দিয়েছি হু উইল বেল দ্য ক্যাট, 5 নম্বরে দিয়েছি আমি ওবিডিয়েন্স টু মাদার, ঠিক আছে। এই 5টা যে পড়বে ইনশাল্লাহ এখান থেকে 5টা থেকে একটা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তো একটা স্টোরি লিখলে কীভাবে অনেকগুলো স্টোরি লেখা যায়, এটা নিয়েও আমার ইউটিউবে ভিডিও আপলোড আছে, সেটা দেখে নিতে পারো, তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে। যে কারণে তোমাদের কষ্ট করে স্টোরিগুলো মুখস্থ করতে হবে না, তোমরা একটা স্টোরি শিখলে অনেকগুলো স্টোরি আনসার দিতে পারবে, এমন ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো দেখো এই 9 নঙের পরে এখানে আমি ইমেল রেখেছি। তো ইমেলটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে 11 নঙে, আমি আবারও দেখাচ্ছি। এবং 10 নাম্বারে থাকবে তোমাদের গ্রাফ চার্ট, 9 নঙে থাকবে স্টোরি, 10 নাম্বারে থাকবে গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্টটা যেটা থাকবে তোমাদের, সেই গ্রাফ চার্টে কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে 10, ভালো করে বুঝো। এই 10 নঙে থাকবে গ্রাফ চার্ট, গ্রাফ চার্টে থাকবে 10 নাম্বার। তো ওই গ্রাফ চার্ট নিয়ে একটা সুখবর হলো, তোমাদের গ্রাফ চার্ট নিয়েও আমার ভিডিও আছে ইউটিউবে, যে একটা গ্রাফ চার্ট দিয়ে তোমরা কিভাবে পরীক্ষায় অনেকগুলো গ্রাফ চার্ট লিখতে পারবে, সেটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তোমরা ঢুকে দেখে নিও। তো 10 নাম্বার প্রশ্নের মধ্যেও কিন্তু তোমরা 10 নাম্বার পাচ্ছ। তো 11 নম্বরে থাকবে কিন্তু তোমাদের ইমেল।
ইমেল থাকবে 11 নঙে। তো 11 নঙে যে ইমেলটা থাকবে সেই ইমেল নিয়ে দেখো আমি এখানে খালি রেখেছি, কিছু লিখিনি। তো এটাও একটা সুখবর তোমাদের জন্য, ইমেল নিয়েও আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে যে একটা ইমেল শিখলে কীভাবে তোমরা 100টা ইমেল লিখতে পারবে বা 50টা ইমেল লিখতে পারবে বা অনেকগুলো ইমেল লিখতে পারবে। এটা নিয়েও আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তোমরা ইচ্ছা করলে আমার ইউটিউবে ঢুকে তোমরা যে ইমেলের ভিডিওটা আছে সেটা দেখে নিও। সেই কারণে আমি এখানে তোমাদের জন্য কোনো কষ্টকর কোনো ইমেল দিইনি যে মুখস্থ করার জন্য। আমার ইউটিউবে ঢুকে তোমরা ইমেল দেখে নিবা, একটা শিখলে ইনশাল্লাহ সব ইমেল পারবা। অর্থাৎ তোমাদের ইমেল কিন্তু পরীক্ষাতে 100% তোমরা আনসার করতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। ইমেলও চলে গেলো। তো সর্বশেষ দেখো ডায়লগ, অর্থাৎ ডায়লগটা তোমাদের পরীক্ষায় 12 নঙে আসে। সেই ডায়লগের মাধ্যমে তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষার প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন কিন্তু শেষ হবে। তো ডায়লগ আমি দেখো এখানে 5টা দিয়েছি, ইনশাল্লাহ এই 5টা ডায়লগ থেকে তোমাদের কমন আসবে। 1 নম্বরে দিয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপরে 2 নম্বরে দিয়েছে প্রিপারেশন অফ ইউ এসএসসি বা দাখিল, ঠিক আছে, এসএসসি বা দাখিল এক্সাম। 3 নম্বরে দিয়েছে বেনিফিটস অফ আর্লি রাইজিং। বেনিফিটস শব্দের অর্থ সুবিধা, তোমরা অনেকে হয়তো জানো না, এটা লিখে রাখলাম এখানে। তো 4 নম্বরে দিয়েছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। তো 5 নম্বরে সর্বশেষ দিয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে। তো কতটুকু আমাদের গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের এগুলো পড়তে হবে, তা না হলে কিন্তু আমরা পরীক্ষায় কমন পাবো না। ইনশাল্লাহ আজকে তোমাদেরকে যে সাজেশনটা আমি দিলাম অবশ্যই এখান থেকে কমন আসবে। তো তোমাদের সকলেরই উচিত আমার এই সাজেশনটা অনুযায়ী এখন থেকে পড়তে বসা, যেহেতু তোমাদের পরীক্ষা, আর অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা এখনই ফোন থেকে বের হয়ে যাবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অযথা কোনো ফোন টিপার কোনো দরকার নেই, পরীক্ষা শেষ হোক, তারপরে যতদিন তোমাদের বন্ধ থাকবে 7-10 দিন, তো তোমরা তখন ফোন টিপো, ঠিক আছে। তো এখন তোমরা মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আমি বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলটির সাথে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।